এমপি আনার হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী সিয়ামের গ্রামের বাড়ি ভোলার বোরহানুদ্দিনে। তার পরিবার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এলাকাবাসী। পরিস্থিতি জানাতে ভোলা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, এমপি আনার হত্যায় সিয়ামের সম্পৃক্ততা এবং আটক হওয়ার বিষয়ে কি বলছে এলাকাবাসী ও পরিবার, বিস্তারিত জানান। জুই, যেমনটি বলছিলেন, এমপি আনার হত্যাকাণ্ডের যে পরিকল্পনাকারী তার বাসা কিন্তু ভোলার বোরহানুদ্দিনে। আমরা আজকে বোরহানুদ্দিনে গিয়েছি এবং সেখানে তার যে বাবা মায়ের সাথে কথা বলেছি। তার বাবা মা যেমনটি বলছিল যে আসলে এই বিষয়টি সম্পর্কে তার বাবা মা কিন্তু কিছুই জানেন না। তবে তার বাবা মাকে সিয়াম বলেছিল যে তিনি অফিসের কাজে নেপাল যাচ্ছেন, এমনটি শুধু বলেছিল। এবং গত 25 মে থেকে কিন্তু ছেলের সাথে তাদের আর কোনো যোগাযোগ হয়নি। এবং আমরা প্রশ্ন করেছি যে আপনার ছেলে যেহেতু শেখ রাসেল ক্রীড়া চক্রে চাকরি করত, তো এরপরে কি চাকরিতে অংশগ্রহণ করেছে সেই বিষয়টি সম্পর্কে তারা জানে না। তবে সিয়াম তার বাবা মাকে বলেছে যে তিনি একটি চাকরি করছেন, ঢাকাতে অবস্থান করছেন, এমনটি বলছিল। এবং এই যে গত ঈদের সময় কিন্তু তিনি ঈদের আগে কিন্তু গ্রামের বাসাও কিন্তু এসেছিলেন। তো তার গ্রামের বাসার যে বন্ধু বান্ধব বা এলাকাবাসী রয়েছে তারা কিন্তু অনেকেই হতবাক। বাবা মা যেমনটি হতবাক, তার বন্ধু বান্ধবও কিন্তু হতবাক। তারা বলছিল যে সিয়াম দ্বারা আসলে এই যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে সেটি নিয়ে তারা হতবাক। তবে যখনই গণমাধ্যমে এই সংবাদ প্রকাশ হয়েছে এবং তারা গণমাধ্যমের মাধ্যমে খবরটি জেনে তারা কিন্তু অনেকটাই ঘৃণা প্রকাশ করেছেন, অনেকটা নিন্দা প্রকাশ করেছেন। এবং তারা বলছিলেন যে এই হত্যাকাণ্ডের সাথে যদি সিয়াম জড়িত থাকে সেক্ষেত্রে তার ফাঁসির দাবিও করেছেন। এবং বোরহানুদ্দিনের যে পৌরসভার মেয়র রয়েছেন রফিকুল ইসলাম, তার সাথেও আমার কথা হয়েছে। তিনি বলছিলেন যে এটি একটি কলঙ্কের অধ্যায়, কারণ একজন সংসদ সদস্যকে হত্যা করা তার যে এলাকার জন্য একটি কলঙ্ক। এবং এই আসামিকে যাতে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় সেই দাবিটিও কিন্তু তুলেছেন। এবং স্থানীয় যে প্রশাসন রয়েছে তাদের সাথেও আমি কথা বলেছি। তারা যেমনটি তারা বলছিল যে তার নামে ভোলাতে বা অন্য কোথাও কোনো মামলা রয়েছে কিনা বা কোনো অপরাধের সাথে তিনি সংশ্লিষ্ট রয়েছেন কিনা সেই বিষয়টিও কিন্তু তারা তদন্ত করছে। তো এ ছিল আমার কাছে জুই সর্বশেষ। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, ভোলা থেকে যুক্ত ছিলেন সহকর্মী ছোটন সাহা।